নাটোর জেলার মুসলমান, আজকে অঙ্গীকারবদ্ধ হয়ে যাও। জীবনে বহু দেখছো, উঠছে একদল, নামছে একদল, খাইছে একদল, বহু কিছু করেছে, ডানে বামে বহু দেখেছি। এবার আমরা সংসদে, পার্লামেন্টে কোরআন দেখতে চাই। যদি আমরা পার্লামেন্টে কোরআন একবারের জন্য নিতে পারি, এ নবীর উম্মতের দল, চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। সবাই আমরা মনে করেছিলাম হুজুররা তো এক না, চরমনাই আলাদা, জমিয়ত আলাদা, খেলাফত আলাদা, জামাত আলাদা, ভিন্ন 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 দল। কিন্তু না 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 না, এখন দেখি চরমনাইও আলাদা না, জামাতও আলাদা না, মামুনুল হক সাহেবও আলাদা না, ফয়জুল করিম, রেজাউল করিমও আলাদা না, দেখি জামাতও আলাদা না। সমস্ত আলেম সমাজ ঐক্যবদ্ধ হইয়া একটা বাক্স দিতে চাইতেছে, যার কারণে সকলের মনে এখন একটাই চাহিদা, মনে হয় এবার ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করবে। যারা ইসলাম ছাড়া আছে এদের মধ্যে বড় আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। আরে আতঙ্কের কোনো কাজ নাই, কাজ নাই, কাজ নাই, কাজ নাই। আপনাদের কাছে অনুরোধ করে যাই, ও লম্বা কথা নয়, অনুরোধ করে যাই, এই জমিনের মধ্যে আজও পর্যন্ত হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, চার খলিফার শাসনামল স্বর্ণ অক্ষরে লেখা, কোন বেঈমানও কলম ধরতে পারে না। হযরতে উমরের সময়, হযরতে আবু বকরের সময়, হযরতে উসমানের সময়, হযরতে আলীর সময় কোন দুর্নীতি হয়েছে, চাঁদাবাজি হয়েছে? ও না না না, এরা ভালো করে জানে ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে আমরা আর কোনোদিন দখলদারি করতে পারবো না। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে আমরা আর এই জমিনে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবো না। আপনার কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক, আমি কোন দলের কথা বলি না, তবে সবাই এই দেশ নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। কিন্তু মাঝে মাঝে দেখি ইন্ডিয়া, মাঝে মাঝে দেখি একটু লাফায়া লাফায়া উঠে, আমরা মুসলমান বাঙালিরাও লাফায়া লাফায়া উঠি। কারণ ইঞ্চি ইঞ্চি মাটির জন্য, এই ভূখণ্ডের জন্য আমার যেমন মায়া আপনারও তেমন মায়া। আমরা জীবন দিয়া দিব, রক্ত দিয়া দিব, কিন্তু কোনো বেঈমানকে 1 ইঞ্চি পরিমাণ মাটি দিব না। যদি বেঈমানেরা আমাদের 1 ইঞ্চি পরিমাণ মাটির উপরে থাবা দেয়, আমরা এই দেশের 18 কোটি মানুষ তাদের কলিজার উপরে থাবা দিব, ঠিক কি না? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে একজন নবী পাঠায়, যেই নবীর নাম ঈসা আলাইহিস সালাম। বাবা নাই, মায়ের গর্ভে আল্লাহ পাঠায়। জমিনের মধ্যে ঈসা নবী নবুয়ত পাইয়া নবুয়তি করলো। জমিন থেকে আমার আল্লাহ তাকে আসমানে উঠায় নিল। জমিনের মধ্যে ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর 600 বছর বা 570 বছর পর্যন্ত কোনো নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। সমস্ত মানুষগুলি শয়তানের ধোঁকায় অসভ্য হয়ে গেল। এখন হাত দিয়া মূর্তি বানাইছে, নাম রাখছে লাত, উজ্জা, মানাত। কেউ বা সাপের সামনে দুধ কলা দিয়া নাম রাখছে মনসা। কেউ বা নিম গাছের পূজা করে, বট গাছের পূজা করে, গরুর পূজা করে। কেউ বা এই দুনিয়ার জমিনের মধ্যে অসভ্য হতে 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 ভাই বোনের সাথে জেনা করে। কে মা, কে ভাই, কে বোন, এদিকে হিতাহিত জ্ঞান নাই। মানুষ এত অসভ্য হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে। দিন না থাকলে মানুষ এত অসভ্য হয়, দিন না বুঝলে মানুষ এত অসভ্য হয়। কে মুরব্বী, কে আলেম, এদিকে তার নজর থাকে না। অসভ্যদের চিন্তা ভাবনাই সব সময় বেয়াদবি করা। বেঈমান এরা সবাই মূর্তি পূজক, অগ্নি পূজক, লাতের, মানাতের, উজ্জার পূজায় লিপ্ত হয়ে আছে। 600 বছর হকের আওয়াজ নাই, হকের দাওয়াত নাই।
হঠাৎ করিয়া আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সিদ্ধান্ত নিল, জমিনে এখন একটা নবী পাঠানো দরকার। যেই নবীটা শুধু মক্কায় না, মদিনায় না, যেই নবীটা হবে গোটা বিশ্ব জুড়ে বিশ্ব নবী। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। ও ভাই, এমন সময় নবীরে পাঠাইছে দুনিয়ার জমিনের মধ্যে, যেই সময় খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি, যে সময় মানুষগুলো উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহর চতুর্দিক তাওয়াফ করে, এটাই তারা সওয়াবের কাজ মনে করত। এইভাবে বাইতুল্লাহ তাওয়াফ করত, ইবাদত করত, উলঙ্গ অবস্থায়, বাওয়ার্দ উলঙ্গ অবস্থায়। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, পয়গম্বর, এখন আর দেরি করা চলবে না। সমস্ত মানুষ অসভ্য, শুধু মক্কা মদিনার না, গোটা পৃথিবীতে একজন মুসলমানও নাই। আমি আল্লাহ চেনার কেউ নাই, নবী চেনার কেউ নাই, পরকাল চেনার কেউ নাই, আখিরাত চেনার কেউ নাই, জান্নাত জাহান্নাম বুঝায় দেওয়ারও কেউ ছিল না। সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেছে। এখন আপনার উপরে আমি আল্লাহ নবুয়ত দিলাম। 1 নাম্বার দায়িত্ব হলো আপনার এখন ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা আপনি সবার কাছে পৌঁছায় দেন আল্লাহ বাদে মাবুদ নাই, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যারা স্বীকৃতি দেবে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা বিনা হিসাবে জান্নাতি। যারা স্বীকৃতি দেবে না, তারা আল্লাহর জাহান্নামের আসামি। পয়গম্বর আর দেরি করে না, এইভাবে চলতেছে দিন রাত। ফিকির একটা, কেমন করে আমি অসভ্যগুলি সভ্য বানাতে পারি। ফিকির একটা, গোটা দুনিয়ার জমিনের ভিতরে কেমনে কোরআনের আলো জ্বালায় দিতে পারি, এই ফিকির নিয়ে চলতেছে। বেঈমানরা নবীরে ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি নবী? কয় হ্যাঁ। কে পাঠাইছে? কয় আল্লাহ। দলিল কি? কয় এই কোরআন। কোরআন দলিল, তোমারে আল্লাহ নবী পাঠাইছে। কোরআনের দোহাই দিয়া তুমি আমাদের মাঝে নবী বলে স্বীকৃতি পাইতে চাও? না না না, যেই কোরআন তুমি তেলাওয়াত কইরা আমাদেরকে বুঝাইতেছো, এটা তো আল্লাহর কোরআন না। তুমি নিজে বানাইয়া 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 তারপরে তুমি আমাদেরকে শোনাও, আল্লাহর নামে চালাও। এটা তোমার কোরআন, তুমি নিজে বানাইয়া পড়তেছো। মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, জমিনের মধ্যে আপনি ছাড়া আমার আর কেউ নাই। সবাই আমাকে এই জমিনের মধ্যে নবী মানে না, আমি নাকি নিজে বানাইয়া বানাইয়া কোরআন সবার কাছে পৌঁছায় দেই। আমার আল্লাহ, আপনার কোরআনটাকে কেউ মানে না। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, নবী কাঁদবেন না, সান্ত্বনার বাণী নবীরে শোনায় দিয়া আল্লাহ বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বললে কষ্ট লাগে, জোরে বলেন। আপনারা বলেন, পিছনের ভাইরা নীরবতা পালন করতেছে, পিছনের ভাইরা একটু বলেন আল্লাহু আকবার। আপনারা পিছনে না সামনে? তা সামন পিছন বুঝেন না, পিছনে যারা এরা একটু বলেন আল্লাহু আকবার। মাঝের ভাইরা বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। বলবেন তেলাওয়াতের পরে, গুনাহ হবে না, সওয়াব। তো সওয়াবের দরকার আছে বলে মনে কইরা কইরেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ
পাক রব্বুল আলামিন নবীরে সান্তনার বাণী শুনাইয়া নবীরে ডেকে বলে, পয়গম্বর, যারা বলে এটা আমি আল্লাহর কোরআন না, আপনি নিজে বানায় বানায় কোরআন পড়েন আর তাদেরকে সেই কোরআনের দাওয়াত দেন, ওই বেঈমানদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ওই বেঈমানরা যেন আমার কোরআনের মতো কোরআন না, কোরআনে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, এই সূরাটার মতো পারলে যেন ওরা একটা সূরা বানায় দেখায়। সমস্ত বেঈমানদের কানে এই চ্যালেঞ্জ ছুড়ে দিল। বেঈমানরা আসলো, মুহাম্মদ জীবনে কত আমরা গল্প লিখলাম, কত কবিতা লিখলাম, জীবনে কত আমরা উপন্যাস লিখলাম, সামান্য একটা সূরার কথা বলো, এটা বানানো তো কোনো ব্যাপার না, আমরা সবাই তৈয়ার, ছোট্ট সূরার মতো সূরা আমরা বানাইতে পারবো। নবী আমার ডেকে বলে, তাহলে আসো, খানায়ে কাবা বাইতুল্লাহর সাথে সূরাটা লটকানো আছে, আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছে, পারলে তোমরা বানায় দেখাও। সকল বেঈমানেরা খানায়ে কাবা বাইতুল্লাহর চত্বরে চলে আসলো, এবার লেখা শুরু করলো, কিন্তু লিখতেছে শব্দ মিলাইতে পারে না, ছন্দ মিলাইতে পারে না, অর্থ মিলাইতে পারে না। বেঈমানরা আশ্চর্য হইয়া শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তোমার বানানো না, এটা আল্লাহর কোরআন, আমরা সাক্ষ্য প্রদান করে দিয়া গেলাম, তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এই কোরআন কোনো মানুষের না, এই কোরআন আসমানের মালিকের কোরআন। বেঈমানরা বাধ্য হয়ে গেল, বেঈমানরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই সত্য নবী, কিন্তু মানে না, না মানার কারণ মুহাম্মাদের ধর্মে যদি যায়, ইসলাম ধর্মে যদি যায়, তাদের নেতৃত্ব টিকে না, মুহাম্মাদের ধর্মে যদি যায় তাহলে তাদের কর্তৃত্ব টিকবে না। এই জমিনের মধ্যে একদল মানুষ মনে করে হুজুরেরা ভালো, ইসলামিক দল ভালো, জামাত ভালো, চরমনাই ভালো, হেফাজত ভালো, জমিয়ত ভালো, খেলাফত ভালো, এই ভালো মনে করে, কিন্তু এটা প্রকাশ পায় না। যদি প্রকাশ্যে কয়, তাদের আপনজনরাই দৌড়াইয়া যাইয়া ইসলামিক দলের শরীক হয়ে যাবে। কিন্তু নেতারা বলে না কেন? শুধুমাত্র কারণ যদি তাদেরকে আমরা বলি তোমরাই সঠিক, তাহলে আমগো দলে লোক থাকবে না, সব লোকগুলি তাদের দলে গেলে গিয়া আমরা কারে লইয়া চলব, ঠিক কিনা? এই জমিনের মধ্যে ইসলামকে নিভা দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। এ নাটোর জেলার মুসলমান, আজকে অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, জীবনে বহু দেখছো, উঠছে একদল, নামছে একদল, খাইছে একদল, বহু কিছু করেছে, ডানে বামে বহু দেখেছি, এবার আমরা সংসদে পার্লামেন্টে কোরআন দেখতে চাই। যদি আমরা পার্লামেন্টে কোরআন একবারের জন্য নিতে পারি, এ নবীর উম্মতের দল, চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। সবাই আমরা মনে করেছিলাম হুজুররা তো এক না, চরমনাই আলাদা, জমিয়ত আলাদা, খেলাফত আলাদা, জামাত আলাদা, ভিন্ন 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 দল, কিন্তু না 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 না, এখন দেখি চরমনাইও আলাদা না, জামাতও আলাদা না, মামুনুল হক সাহেব আলাদা না, ফয়জুল করিম রেজাউল করিমও আলাদা না, দেখি জামাতও আলাদা না, সমস্ত আলেম সমাজ ঐক্যবদ্ধ হইয়া একটা বাক্স দিতে চাইতেছে, যার কারণে সকলের মনে এখন একটাই চাহিদা, মনে হয় এবার ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করবে, যারা ইসলাম ছাড়া আছে এদের মধ্যে বড় আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে।
আরে আতঙ্কের কোনো কাজ নাই, কাজ নাই, কাজ নাই, কাজ নাই। আপনাদের কাছে অনুরোধ করে যাই, ও লম্বা কথা নয়, অনুরোধ করে যাই, এই জমিনের মধ্যে আজও পর্যন্ত হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, চার খলিফার শাসনামল স্বর্ণ অক্ষরে লেখা কোন বেঈমান কলম ধরতে পারে না। হযরতে উমরের সময়, হযরতে আবু বকরের সময়, হযরতে উসমানের সময়, হযরতে আলীর সময় কোন দুর্নীতি হয়েছে, চাঁদাবাজি হয়েছে? ও না না না, এরা ভালো করে জানে ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে আমরা আর কোনোদিন দখলদারি করতে পারবো না। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে আমরা আর এই জমিনে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবো না। আপনার কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক, আমি কোন দলের কথা বলি না, তবে সবাই এই দেশ নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। কিন্তু মাঝে মাঝে দেখি ইন্ডিয়া, মাঝে মাঝে দেখি একটু লাফায়া লাফায়া উঠে। আমরা মুসলমান বাঙালিরাও লাফায়া লাফায়া উঠি, কারণ ইঞ্চি ইঞ্চি মাটির জন্য, এই ভূখণ্ডের জন্য আমার যেমন মায়া আপনারও তেমন মায়া। আমরা জীবন দিয়া দিব, রক্ত দিয়া দিব, কিন্তু কোন বেঈমানকে 1 ইঞ্চি পরিমাণ মাটি দিব না। যদি বেঈমানেরা আমাদের 1 ইঞ্চি পরিমাণ মাটির উপরে থাবা দেয়, আমরা এই দেশের 18 কোটি মানুষ তাদের কলিজার উপরে থাবা দিব, ঠিক কি না? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন মুখে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ আর প্রাণ। মুসলমান মুসলমান আমি তো, মুসলমান তুমি তো, মুসলমান সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো, মুসলমান তুমি তো, মুসলমান সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক কি না? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছেরাও কিংবা দূরেরাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। কাছেরাও কিংবা দূরেরাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো, মুসলমান তুমি তো, মুসলমান সবাই তো
প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে লুবানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক, ছুটি যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটি যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? মুসলমানি বুয়াত গারদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদান, বরবসুরত আদমি ইনসাবুদি, আহমদ বু জহলহান এক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজিমাস, উদরাগর বুনা বাশত হই জামাস। এ আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালার মাগো, ও যুবক তরুণ কিশোর, ও মুলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, বিনা শর্তে নয়, দুটো শর্ত বাতায় দিলাম। এক নাম্বার শর্তের নাম নামাজ, দ্বিতীয় নাম্বার শর্তের নাম কোরবানি। ও পয়গম্বর, বেঈমানেরা আপনার লেজ কাটা নির্বংশ কয়, ওরা জানে না তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। এই হলো সূরার তরজমা। হালকা একটু ব্যাখ্যা যাই, কষ্ট হবে না তো? মাথাও ঝুলান না, কথাও বলেন না, কি বুঝি আমি? কষ্ট হয়? এই যুবক তরুণ কিশোর, জোরে বলো, কষ্ট হয়? থাকা যাবে তো? হ্যাঁ, খিচুড়ির আশা। হ্যাঁ, আরে যদি খিচুড়ির আশায় থাকো তো খিচুড়ি বাবা, আল্লাহ বাবা না। যদি আল্লাহর আশায় থাকো, আল্লাহও বাবা, খিচুড়িও বাবা। কোনটা করো চিন্তা করো না। আমার আল্লাহ, আল্লাহ যদি হয়ে যায় আমার সব হয়ে যাবে। আমার আল্লাহ হয়ে গেলে সব হয়ে যাবে। আমার খিচুড়ির দরকার নাই, যদি পাই খাবো আলহামদুলিল্লাহ, না পাইলে কোনো বাড়াবাড়ি নাই, ঝগড়া নাই। পাইলে খাইলাম, না পাইলে নাই, কিন্তু আমার বড় আল্লাহ দরকার। এই জমিনের মধ্যে কত মানুষ আল্লাহ তালাশ করে, খানায় কাবা বাইতুল্লাহর চতুর্দিক দিয়া ঘুরে আর আল্লাহ তালাশ করে, নবীর রওজা জিয়ারত করে আর আল্লাহ তালাশ করে। কত মানুষ টুঙ্গির ইস্তেমায় যাইয়া আল্লাহ তালাশ করে, কত মানুষ ওই চরমনাই যায় আল্লাহ তালাশ করে, কত মানুষ উজানি যায়, যাত্রাবাড়ি যায়, নানুপুর যায়, কত মানুষ জিরিতে যায় আল্লাহ তালাশ করে, কত মানুষ সারসিনা যায়, কত মানুষ আল্লাহওয়ালার কাছে যাইয়া শুধুমাত্র আল্লাহ তালাশ করে। যদি আমি আল্লাহরে পাইতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। এই জমিনের মধ্যে কত মানুষ আছে, তুমি ঘুমাও কিন্তু আল্লাহওয়ালারা রাত্র হয়ে গেলে ঘুমায় না, অল্প সময়ের মধ্যে বিছানায় ঘুমায় যায়। আল্লাহওয়ালারা রাত 3টা বাজলে ঘুম ভাইয়া তাড়াতাড়ি ওযু কইরা যায়, নামাজটারে বিছায় দেয় আর বলে আল্লাহ। তাকাইয়া দেখো এই গভীর রাত্রে জজকোর্টের দরওয়াজা বন্ধ, হাইকোর্টের দরওয়াজা বন্ধ, এই গভীর রাত্রে কোনো বাড়ির দরওয়াজা খোলা নাই, সব দরজা বন্ধ হয়ে গেছে। আমি উঠা গেছি, আমার ছেলেও টের পায় নাই, মেয়েও টের পায় নাই, আমার বিবিও টের পায় নাই। এই গভীর রাত্রে তাহাজ্জুদে আমি দাঁড়াইয়া শুধু তোমারে খুঁজতেছি, তাও তোমারে ভাই না। ও আল্লাহ, তোমার মোহাব্বত ছাড়া আমার কাছে ভালো লাগে না। মাওলার ইশকে জ্বলে আগুন,
মাওলার ইশকে জ্বলে আগুন। এইভাবে ইশকের মোহাব্বতে ভালোবাসায় অন্তরে আগুন জ্বলে। আর খেয়াল করে আল্লাহ তোমারে পাইলে আমার সব কিছু হয়ে যাবে। যেহেতু তোমারে পাইলাম না সেহেতু এখনো পর্যন্ত অন্তরে শান্তি পাইলাম না। আল্লাহ পাইলে সব পাবা। আল্লাহ পাক বলে পয়গম্বর আপনারে আমি হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার সমস্ত নবীর এই এক একটা হাউজ দিয়েছে। মুফাসসিরিন ইকরামরা বলে সকল নবীরা উম্মতরে ডাইকে ওই হাউস থেকে শরবত বা পানি উঠাইয়া পান করায় কলিজা ঠান্ডা বানায় দেবে। তবে আমার নবীকে স্বতন্ত্রভাবে একটা হাউজে কাউসার দেওয়া হয়েছে, যেই হাউসটা অন্য নবীকে দেওয়া হয় নাই। আমার নবীর হাউজে কাউসার এত সুন্দর, ওই হাউজে কাউসারের এক বেলা হাউজে কাউসার যদি নবীর হাতে কেউ পান করতে পারে, নবী আমার ডেকে বলে মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। এক বেলা হাউজে কাউসারের পানি যদি আমার উম্মত পান করতে পারে, আমি নবীর হাতে তার 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এ ভাই, এই হাউজে কাউসারের দরকার আমাদের হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আছে না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে, জীবন আছে, পানি নাই, জীবনও নাই। পানি না থাকলে মানুষ বাঁচে না। পানির পিপাসায় কলিজা ফাটিয়া যায়। এই জন্য আল্লাহ কত পানির ব্যবস্থা করেছে। নলকূপে পানি গরম অতিমাত্রায় চলতেছে, প্রখর তাপ, তোমার চিন্তা ভাবনা আছে, ঘরে ফ্রিজ আছে, নলকূপের পানি উঠাইয়া ফ্রিজের মধ্যে ঢুকাইয়া তারপরে ঠান্ডা বানাইয়া তুমি কলিজারে ঠান্ডা বানাও, পানির পিপাসা নিবারণ করো। এ যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায়া বলেন, হাসরের ময়দানে চাপকল ঢিপকল সাপ্লাইর পানি আছে? কথা কল। হাসরের ময়দানে পানি নাই, সাপ্লাইর পানি নাই, ঢিপটুও খালের পানি নাই। এমনকি ওই ময়দানে গাছপালাও নাই, পাহাড় পর্বত নাই। ওই ময়দানে আমার আল্লাহ তোমার ডাইকা হাজির করবে। ওই ময়দানে ডানে বামে সামনে পিছনে কেউ পানি দিয়াও সাহায্য করতে পারবে না। এই দুনিয়ার জমিনে যদি পানির পিপাসা লাগে, হাফ লিটার পানি 20 টাকা দিলেই তুমি পেয়ে যাও। আবার তোমার কাছে টাকাও নাই, তোমার চিন্তাধারা মসজিদ আছে, মসজিদে কল আছে, পানি পান করে নিব, খালে পানি আছে, বিলে পানি আছে, পুষ্করিতে পানি আছে। বেশি পানির পিপাসা লাগলে তখন পানিটা পান করে নাও। হাসরের ময়দান এমন একটা ময়দান, অল্প কয়েক মিনিট কথা হবে, আমার দিকে তাকান, অন্তরের কান লাগাইয়া শোনেন। ওই হাসরের ময়দানে কেউ কারো দিকে তাকাইতে পারবে না। মানুষগুলি কেমনে উঠবে? নবী ডেকে বলে উম্মতের দল, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি উঠবে ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায়। ওই ময়দানে দাঁড়াবে কোথায়? কোন গাছের ছায়ার নিচে হয় না। ওই ময়দানে দাঁড়াবে মানুষ সূর্যের নিচে, সূর্যের গরমের নিচে। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এই জমিনে তা দেয়। জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এই সূর্যটা হাসরের ময়দানে আল্লাহর অর্ডারে মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য পাওয়ার দে, পাওয়ার দে, পাওয়ার দে। সূর্যের পাওয়ারে হাসরের ময়দান পুরিয়া তামা। তামার সাথে হাসরের ময়দানের তুলনা কেন লোহার সাথে, পিতলের সাথে করলেন না, তামার সাথে করলেন কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। হাসরের ময়দানে সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে, তার মানে আগুন হয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্য পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনে মানুষগুলি দাঁড়াবে, ঘাম পড়বে হাঁটু পর্যন্ত ঘাম, কোমর
কোমর পর্যন্ত ঘাম, গলা পর্যন্ত ঘাম। আল্লাহ বলবে তোর মধ্যে কি আর পাওয়ার নাই? সব পাওয়ার গুলিয়ে সারিয়া দে। সূর্যের পাওয়ারে হাসুরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইয়া ভরবে। মানুষগুলি দাঁড়ায় থাকবে হাসরের মাঠে। 1 মাস 2 মাস, 1 বছর 2 মাসর, 1000 বছর 2000 বছর না। আল্লাহ নিজেই এই মর্মে বলে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি দাঁড়ায়া থাকবে। অন্যদিকে আমার আল্লাহর আওয়াজ, এ বেঈমানেরা তোরা কই? পারলে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। কার আজকের রাজত্ব, কে আজকে হাকিম, কে আজকে বিচারক? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পরক্ষণেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো আমার, আমি আল্লাহ বিচারক, আমি সবার বিচার করব। এ যুবক, তরুণ, কিশোর, আল্লাহর বিচার বড় করা। আল্লাহ কারো চেহারা দেখে বিচার করবে না, আমলনামা দেখে বিচার করবে। আমার প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন ফেরেশতারা লিখতেছে, এমনটা হবে না। আল্লাহ কাউকে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না, না, না। কারো উপরে অতি উৎসাহী হইয়া জান্নাতে পাঠাবে না, না, না। তাহলে আল্লাহ কেমন করে বিচার করবে? আল্লাহ পাক বলে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ সব লিপিবদ্ধ হইতেছে। নির্দিষ্ট ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না বান্দাকে আল্লাহ জুলুম কইরা, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, জুলুম কইরা জাহান্নামে ফালাবে না। তাহলে কেমনে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে? বাজারে গেছো, বাজারে যাওয়ার পর কাঁচা বাজারে ঢুকছো অথবা মুদি দোকানে ঢুইকা দোকানদার ওয়ালারে ডেকে বলতেছো, ভাই আমারে 1 কেজি পেঁয়াজ দাও, 1 কেজি আলু দাও, 1 কেজি আটা দাও, 1 কেজি মসুরের ডাল দাও, ইত্যাদি ইত্যাদি। কেজি হিসাবে কেন কিনে আনো? বলে কেজি হিসাবে আনলে ইনসাফের মাপ হয়, বিক্রেতাও ঠগে না, ক্রেতাও ঠগে না। এই জন্য বাজারে যাইয়া কেজি হিসাবে আমরা মালামাল খরিদ করি, মালামাল আনি। আমার আল্লাহ কয় তোকে আমি দেখাইয়া দেখাইয়া বিচার করব। ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ বিচার করব তোর যাররা পরিমাণ নেক, তোরে বুঝায় দেব তোর যাররা পরিমাণ পাপ, তোরে আমি যাররা পরিমাণ পাপের সাজাও দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেকের পাল্লায়, মিজানের পাল্লায় নেকি ওজন বদি ওজন হবে। যার নেকের পাল্লা ভারী আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা এই বান্দারে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দে। আর যার নেকের পাল্লা হালকা আল্লাহ বলবে ও ফেরেশতারা আর দেরি করিস না, এই বান্দার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। ইনতালিকু বিআবদি ইলান নার, এই বান্দার গলায় জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে। পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগা, কোমরে জাহান্নামের আগুনের শিকল লাগা, লাগাইয়া টাইনা 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 জাহান্নামের ভিতরে নিয়া যা। জাহান্নামের ভিতরে নিয়া আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম
ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আমি আল্লাহ দুনিয়ার জমিনে নবী পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছেন। রাসূল পয়গম্বর পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছেন। জমিনের মধ্যে নবীদের দরজা বন্ধ কইরা জমিনের মধ্যে আমি আল্লাহ আলেম উলামা চালু রাইখা তারা কি আসমানি কিতাব তেলাওয়াত কইরা তোমাদেরকে এই জাহান্নামের বর্ণনা দেয় নাই? তোমাদের মসজিদের ইমাম কি বলে না একটা মিথ্যা কথা বলবা ৭০০০ বছর জাহান্নাম, একবার যদি জেনা করো ৭০০০০ বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। এই কথা কি তোমাদেরকে ইমামেরা শুনায় নাই, আলেমেরা শুনায় নাই, পীরেরা শুনায় নাই, বক্তারা শুনায় নাই? বলবে কালু বালা। আল্লাহ পাক রাগান্বিত হইয়া আল্লাহ তখনই বলবে তোর উপরে আমার দয়া নাই, মায়া নাই, ভালোবাসা নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহ অর্ডার করবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক আযাব চাপায় দেবে। হে যুবক, ওই হাসরের ময়দানে আল্লাহর গর্জনে, আল্লাহর জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করবে। এই আওয়াজ দেখা তোমার আমার মা এই একটা আয়াতে আল্লাহ কিয়ামত সম্পর্কে দারুণ ভয়াবহতার বয়ান করেছে। আল্লাহ নিজে বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত ওয়া তাদা'ু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করো, ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। কয়েক দশমিক ভূমিকম্পে, মাত্র ৭.৫.৬ ভূমিকম্পে এই জমিনের মধ্যে বহুতল ভবন ছাতু হইয়া মাটির নিচে চলে যায়। সামান্য একটু ঝাঁকুনিতে দুনিয়ার মাটি, ঘর বাড়ি সব তলদেশে গহ্বরে চলে যায়। আমার আল্লাহ যেদিন কিয়ামতে ঝাঁকুনি মারবে, কিয়ামতের ময়দানে যখন গর্জন মারবে, ওই কিয়ামতের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। ওইদিকে আল্লাহর জাহান্নামের আওয়াজ, বানাইছো কবে? এখনো খানা দাও নাই, ক্ষুধার্ত, খানা দাও, সহ্য করতে পারি না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমার গর্জন, জাহান্নামের গর্জনটা আমি আল্লাহ বেঈমানদের এখন দেখাবো। আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর জাহান্নাম কেমন, আমি আল্লাহ দেখাবো। কিয়ামতের ময়দানে ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের গলায় এরপরে টেনে ধরে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। যখনই দেখবে ওই তো বেনামাজি, ওই তো সুদখোর, ওই তো ঘুষখোর, ওই তো বেঈমান দেখা যায়, তার মানে নাপাক খাওয়ার নেশা হলো জাহান্নামের। জাহান্নামের নেশা বেনামাজি খাওয়া। জাহান্নাম বেনামাজি, খারাপ বদমাশ গুনাহগারদেরকে দেখার সাথে সাথেই সব এক লাফে খেয়ে ফেলতে যাবে। আল্লাহ ঘোষণা করবে সাবধান, জাহান্নাম যেন ছুটতে না পারে। কে নামাজি, কে বেনামাজি, কে হাজি, কে গাজী, এই দিকে জাহান্নাম তাকাবে না। জাহান্নাম ছুইটা গেলে কিন্তু সব এক লাফে খেয়ে ফেলবে। জাহান্নামের আওয়াজে গর্জনে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা
আরদাআত। ওই দিন দুধ দেয়নি মা, দুধের বাচ্চাকে ভুলে যাবে। এ যুবক, এই জমিনের মধ্যে নজর করে তাকায় দেখবা মার কেমন মায়া সন্তানের জন্য। আগুনের মধ্যে সন্তান পড়তেছে, তারে ধৈরাও রাখা যায় না, মাকে ধৈরাও রাখা যায় না, কি করবে, পাগল হয়ে গেছে। এই জমিনের মধ্যে ওই সন্তানের মায়ায় বইরা, জমিনের মধ্যে ওই আগুনে ঝাঁপ দিয়া মা পইরা সন্তানও বাঁচাইতে পারে নাই, মাও ওই আগুন থেকে রক্ষা পায় নাই। সন্তানও মরে গেল, মাও মারা গেল। আবার আগুনের মধ্যে পানির মধ্যে ঝাঁপ দেয়, মাকে ধৈরা রাখা যায় না। আমার ছেলে যদি না বাসে, আমি বাইচা থাইকা কি করব? মাও পাগল হইয়া ঝাঁপ দেয়। তার মানে মার মায়া আলাদা আলাদা আলাদা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হুঙ্কারে, জাহান্নামের গর্জনে, ওই কিয়ামতের ময়দানে মা বলবে, দুনিয়ায় আমার বিয়াই হয় নাই, দুনিয়ায় আমি ঘর স্বামীর ঘর করি নাই, দুনিয়ায় আমার ছেলে সন্তান পেটে ধারণ করি নাই। মার কাছে গিয়া বলবে, মা একটা নেক দরকার, না হয় জাহান্নামে চলে যাব। মা তখন বলবে, দুনিয়ার মধ্যে আমার বিয়ে শাদী হয় নাই, আমার পেটে সন্তান ধারণ করি নাই, তার মানে আমি তোমার মা না, তুমি আমার সন্তান না। কত বড় কঠিন ময়দান হলে সন্তান মাকে পরিচয় দিবে না। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের ময়দানে গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস 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 করে খালাস হয়ে যাবে। সবাইকে মনে হবে নেশাখোর, মাতাল আর পাগল। আসলে কেউ মাতালো না, কেউ পাগলও না। আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। আমার উভয় কি? ওইদিকে আদম নবী বলবে, ইয়া নাফসি, আমার উভয় কি? মুসা নবী বলবে, ইয়া নাফসি, আল্লাহ আমার উভয় কি? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মাকামে মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্নার আওয়াজ, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সকল নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আর আমার নবী বলবে, আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। নবীর কান্নায় ফেরেশতারা বলবে, আর কত কাঁদাইবেন, আমরা সহ্য করতে পারি না। মা হারাইয়া এতিম বানায় কাঁদাইলেন, উহুদের ময়দানে কাঁদাইলেন, তায়েফের ময়দানে কাঁদাইলেন, রক্ত ঝরাইয়া কাঁদাইলেন, না খাওয়াইয়া কাঁদাইলেন, হিজরতের রাত্রে কাঁদাইছেন। আর কত কাঁদাইবেন, আমরা সহ্য করতে পারি না। নবীরে ডাক দিয়া আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে না। আমার আপনার নবী সিজদায় পড়ে কান্না করে, আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা বানায় দেবে। সুবহানাল্লাহ। কেমন নবী আমার নবী? নবী কই আর তুমি কই, আমি কই? নবী কই, তুমি কই, আমি কই? নবীর সুন্নাত কই? আজকে আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই। নিজে বয়ান করি, নিজেই তো ভালো না। আমি ভালো হইলে শ্রোতারাও ভালো হইতো। আমার কথায় তাসির নাই, শ্রোতাদের অন্তরে লাগে না। যদি আমার কথায় তাসির থাকতো, আমল ঠিক থাকতো, শ্রোতারাও আল্লাহওয়ালা হয়ে যাইত। এই জমিনের মধ্যে যারা ছিল এরা বয়ান করত একেবারে কম। অল্প বয়ানে গলা কাটা মুরগির মতো জমিনে ছটফট করত। আমার চোখে দেখা চরমনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেন একেবারে কম। অল্প বয়ানে মানুষের দিল মোমের মতো গরম গলিয়ে যাইত।
শক্ত পাথরিয়া দিল মোমের মতো গলিয়া, সাথে সাথে তারা তওবা করিয়া গুনাহ মাফ করায়া বাসায় ফিরে যাইতো। না না না, লম্বা সময় কথা বলে লাভ নাই, কথা হবে কম, আমাদের আমল হবে বেশি। ঠিক নি যুবক? কথা বেশি না আমল বেশি? ওয়াদা করবা জীবনে হুজুর আর নামাজ ছাড়বো না। রাজি? রাজি? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। শেষের দিকে তো ওই ময়দানে আমার নবীর আমার আল্লাহ বলবে, তোমারে শাফাআতের দায়িত্ব দিন, আমার কাঁদবা না। নবী শাফাআতের দায়িত্ব পাইয়া পাগল হয়ে যাবে। বেলাল কই, আবু বকর কই, উমর কই, আলী কই, ওসমান কই, সাহাবীরা যা একটু জাহান্নামের গেটে গিয়া পাহারাদারি কর, আমার একটা উম্মত যেন জাহান্নাম দিয়া জাহান্নামে না যায়। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু উম্মতকে ডাইকা বলবে, কই তোরা আয় আমার দিকে, আয় 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 আয়, আমার হাতে বরকতপূর্ণ একটা শরবত, তোরা এদিকে আয়, আমি তোদের অপেক্ষায় অনেক কষ্ট করেছ, আজকে আমার হাতের শরবত খা, কলিজা ঠান্ডা বানায় যা। নবী ডাইকা হাউজে কাউসার পান করায় দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। এইদিকে আরেকজন উম্মত দৌড় দিবে, সাথে সাথে দেয়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে, সামনে আগাইতে পারে না। নবীরে ডাকবে, পয়গম্বর উম্মত নিয়ে বিদায় হইলেন, আমাদের অবস্থা তো ভালো না, আটকায় দিছে ফেরেশতারা। কয় না না, উম্মত দরদি নবী দৌড়াইয়া পর্দার কাছে, দেয়ালের কাছে আইসা বলবে, ফেরেশতারা তোমরা বাধা দিলা কেন? এরা তো আমার উম্মত। কয় পয়গম্বর আপনি জানেন না, আপনার বিদায়ের পর সুন্নাত তো মানে নয়, আপনার সুন্নাত না মানিয়া বেদাত করেছে, অন্যায় অপরাধ করেছে। তার মানে পয়গম্বর আপনি তাদেরকে উম্মত দাবি করতে পারবেন না। নবী কষ্ট হইয়া ডেকে বলবে, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না। সহকান 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 লিমান গায়্যার বাদি, দুরহা দুরহা, তোরা আমার উম্মত না। এই হাউজে কাউসার পান করায় দিবে, এই হাউজে কাউসার খাইতে আপনারা রাজি? এই যুবক, খাইতে রাজি? হাউজে কাউসার কারা কারা হাউজে কাউসার নবীর হাতে খাইতে রাজি? তারা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর! আল্লাহ তাকায় দেখেন, আমাদের লোভে ধরছে নবীর হাতের হাউজে কাউসারের পানি খাবো। মায়া কইরা আল্লাহরে একটা মায়ার নজরে ডাক দেন, আল্লাহ। আর মায়া কইরা এই গভীর রাত্রে ডাক দেন, আল্লাহ। আমরা হাউজে কাউসার চাই, আপনি আমাদের সবাইকে পরকালে হাসরের মাঠে নবীজির হাতে হাউজে কাউসার পান করার তৌফিক দিয়ে দিয়েন, জোরে বলেন আমিন। এই হাউজে কাউসার পান করতে হলে দিতে হবে আল্লাহকে এক নাম্বার ফাসাল্লিলি, দ্বিতীয় নাম্বার রব্বিকা ওয়ানহার, 5 ওয়াক্ত নামাজ এবং আমার জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করা, তার মানে কুরবানি। আল্লাহ এক আয়াতে এ সম্পর্কে জানায় দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া। কার জন্য? কার জন্য? আল্লাহ আমাদের বুঝদান করুন। আরো জোরে বলেন, নামাজ বড় না ওয়াজ বড়? এখন রাত্র যত বেশি বাড়বে, ফজরের নামাজে তত বেঘাত ঘটবে। আমি আগেই বলছি, ওয়াজ কম, আমল মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ বলবো। মিথ্যার সরাসরি আসতেছে, একটু হাওয়া বাতাস আইতেছে নির্বাচনে, একজন প্রার্থী আইবে, আপনার এই ভোট দেব, চিন্তা নাই, ওস্তাদ কিছু দেবেননি, খাইছে বড় মাপের একটা সিগারেট, একটা কলা, একটা চা খাইয়া ওয়াদা দিয়া হালাইছে, অসুবিধা নাই, এবার নির্বাচনে ভোট দিলে ধানেই দিব,
আরেকজনে আইছে, ভাই আপনাকে অবস্থা খুব ভালো, চতুর্দিকে আলোড়ন সৃষ্টি হয়ে আছে, নির্বাচন আইছে, ভোট যদি দেওয়া লাগে এবার দাড়ি ফাল্লাই দিব। আর এক দল আইসা কয়, অনেক আগ থেকেই আপনাদের পরিচিতি সারা বাংলাদেশের অলিতে গলিতে, আপনারা ইসলামী আন্দোলন করেন হাত পাখা, এটা আমরা চিনি জানি, এবার যদি আপনারা দাঁড়ান হাত পাখা ছাড়া কাউকে ভোটেই দিব না। তিনজনের লাগে ওয়াদা দিয়ে লাইছে, খাইছে বড় 2 কাপ চা। এ যুবক, একটু জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে যারা খাইয়া ভোট দেয়, ও উনি যদি নির্বাচিত হয়, যারে খাইয়া ভোট দিল উনি যদি নির্বাচনে জয়লাভ করে, আল্লাহর কসম শুধু তোমারে খাবে না, মাটি সুদ্ধা খাইয়া ফেলাইবে, সব খাইবে। ওই দেখো না, খাটের নিচে তেল। হ্যাঁ, তোমার আমার হক, এ মেম্বার সাহেব, তোমারে ওয়ার্ডের মানুষ মেম্বার বানাইছে জনগণের খেদমত করার জন্য, খাওয়ার জন্য না। এ চেয়ারম্যান সাহেব, তোমারে জনগণ চেয়ারম্যান বানাইছে। এখন দেখা যায় একটা মেম্বারের সিগনেচার নিতেও ঘুষ লাগে, চেয়ারম্যানের সিগনেচার নিতেও ঘুষ লাগে। না না না, আমরা এটা চাই না। আমরা এমন সমাজ চাই, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মিথ্যা থাকবে না, টাকা পাচার থাকবে না, দখলদারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। দিব্যি আরামে মানুষ দিনেও ঘুরবে যেভাবে, রাত্রেও ঘুরবে সেভাবে। আমরা এমন নেতা চাই, যেই নেতা ঘুইরা ঘুইরা ভোটারের বাসায় যাইয়া সুখ দুঃখের কথা জানবে। এমন নেতা চাই যে ঘুইরা ঘুইরা দেখবে যে আসলে আমার ভোটাররা কি হালাতে আছে, ভালো আছে না খারাপ আছে। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিনের আওয়াজ এত ছোট দিলে হবে, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की इस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नेगी हमको जरूरत गुलाम अपना बना मुझको खुदाया अपना हाथे बंदा मौला अपनी बनाया किमने दीबेन জাহান্নামে ফালায়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত্রে সব দরজা বন্ধ হয়ে গেছে। রাত গভীর হইলে আমাদের চোখে ঘুম আসে, আর আপনি রাত গভীর হইলে ডাইকা ডাইকা বলেন, আর ঘুম আসে না, তাড়াতাড়ি ওঠ, আমি আল্লাহর আরশের দরজা খোলা, যা চাবি তাই পাবি। ইয়া আল্লাহ, গভীর রাত্রে কত যুবক, কত তরুণ, কত কিশোর, কত পর্দার আড়ালের মা বোনদের নিয়ে হাত বাড়াইলাম। মাদ্রাসার কত তালাবা, মাদ্রাসার আসাতাজা ইকরাম সহ মাদ্রাসার মুহতামিম কমিটি, কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বি নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ, জানি না কার হাত দুখানা পছন্দ হয়, তার হাতের উছিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এক জাররা পরিমাণ গুনাহ দিয়া যদি মরণের বিছানায় ভরিয়া যায়, ওই কবরের মধ্যে যদি গুনাহ নিয়া যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডি চুরমার হবে, কবর জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ গো, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এই মজলিসে তাকাইয়া দেখো, কার জানি মাও নাই, বাবাও নাই, ওই কবরে ঘুমাইয়া মা বাবার কান্নার আওয়াজ। মা বাবা বলে, সন্তান আজকে আনন্দে আছো, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক হইছো, কিন্তু তোমার মার হালাত ভালো না, বাবার হালাত কবরে ভালো না। গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। আজকে তোমার মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়ে তোমার মা বাবার কলিজা ফুরিয়া যায়। আজকে তোমার মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ কামড়ে গলায় পায়ে পেঁচাইয়া কামড়ায়। তোমার মা বাবার কবরে বয়রা কানা ফিরিস্তারা গুরজা দিয়া ফিটায়, বাবা সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আমাদের মা বাবারে ওই কবরের মধ্যে গুরজা দিয়া পিটাইও না, আমাদের মা বাবারে ওই কবরের মধ্যে জাহান্নামের সাপ দিয়া কামড়াইও না, আমাদের মা বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা ভরাইও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের সবাইকে দ্বীনের রাহবার বানায় দাও, আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের সন্তানদের বেনামাজি বানাইও না, আমাদের ছেলে মেয়েদের বেনামাজি বানাইও না, আমাদের সন্তানদের দিনদার বানায় দাও। ইয়া আল্লাহ, বংশের ভিতরে বড় বড় আলেম বুজুর্গ তৈরি করে দাও, বংশের ভিতরে বড় বড় বুজুর্গ তৈরি করে দাও। আলেম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির পয়দা করে দাও। আমাদের প্রত্যেকের ঘরে দ্বীনের আওয়াজ জারি করে দাও। এলাকার মধ্যে যত কবর আজকের মাহফিলের উসিলা করে, সকল কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, সভাপতি সব অসুস্থ, চলে গেছে, দোয়ার আবদার জানাইছে, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। সহসভাপতিও তেমন সুস্থ না, তাকেও পরিপূর্ণতার সুস্থতা দান করো। এলাকার মধ্যে যত কবর, কবরের আযাব মাফ করো। আমজাদ যারা হাত তুললাম, আমাদের
আয় আল্লাহ ওয়াহিদ মুরাদ লাবু পিতামাতার জন্য দোয়া চাইছে, মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার তৌফিক দাও আল্লাহ। দ্বীনের জন্য আমাদের সবাইকে কবুল করো। আমাদের এই বাংলার জমিনটা শান্তির জমিন বানায় দাও। আর লাশ দেখতে চাই না, আর মারামারি হানাহানি কাটাকাটি দেখতে চাই না। এই দেশটারে শান্তির দেশ বানায় দাও। দেশের তরে আমাদের জীবনটাকেও বিলায় দেওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। সবাই মায়া লাগাইয়া আল্লাহরে ডাক দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইরে সুস্থ করে দাও। ও পর্দার আড়ালের মা, নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেনসার খুলে ফেলবে। এমন একটা সময় আসবে সন্তানেরা মুখের মধ্যে চামিচ দিয়ে পানি দেবে, পানি গিলতে পারবা না, পানি গালবে পড়বে, আর সন্তান চিৎকার দিয়া বলবে তাকাইয়ে দেখ আমার মা নাই। ও পর্দার আড়ালের মা গো, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হইয়া ঢুকছে, ওই ঘরের দরওয়াজা দিয়ে একদিন মরা লাশ হইয়া বের হবে। ইয়া আল্লাহ মা বোনদেরও কবুল করো, মাফ করো। যেই ছাত্র ভাইরা পাগড়ি পেলেন এদেরকে জামানার বুজুর্গ আলেম তৈরি করো। এই মাদ্রাসা কবুল করো। এই মাদ্রাসায় যারা যেই রকম দান করেছে, যে যেই নিয়তে দান করেছে, সকলের মনের নেক আশা পুরায় দাও। কেউ বাবার জন্য দোয়া চাইছে, মায়ের জন্য, নানার জন্য, নানির জন্য, দাদার জন্য, দাদুর জন্য, কেউ বা নিজের জন্য। যে যেই নিয়তে দান করেছে সকলের দান কবুল করো। আবার বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দিও। মাদ্রাসা কবুল করে নাও। যে সমস্ত ছাত্র ভাইরা মাদ্রাসার ছাত্রদের کرام দিনের তরে এত কষ্ট মেহনত করে, তাদেরকে কবুল করো। আমি সবাইকে নিয়ে দোয়া করতেছি, এই মজলিসে আমার মতো গুনাহগার আর কেউ নাই। যার হাত পছন্দ হয় তার উসিলায় আমি সহ সবাইকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।